হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব বিফ কাচ্চি বিরিয়ানি। কাচ্চি পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন। একদম পারফেক্ট ওয়েতে রেস্টুরেন্ট স্টাইলে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে যা যা লাগে এই রেসিপিতে A to Z সবই পেয়ে যাবেন। তো ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। তো চলুন দেখে নেই এই কাচ্চির জন্য কী কী লাগবে। গরুর মাংস খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। কাচ্চির জন্য গরুর মাংসগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে, খুব ছোট না আবার খুব একটা বড় না। দিয়ে দিব এখানে 1 চামচ লবণ, সাথে অ্যাড করব পানি। লবণ পানিতে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। ততক্ষণ রেডি করব কাচ্চির বাকি উপকরণ। তৈরি করব কাচ্চির স্পেশাল মশলা। নিয়েছি এখানে জয়িত্রী, সাথে রয়েছে একটা স্টার অ্যানিস, 1 চামচ পরিমাপ শাহি জিরা, সাথে রয়েছে এখানে সাদা গোলমরিচ, নিয়েছি এখানে কাবাব চিনি। এই মশলাটা দেখতে কিছুটা গোলমরিচের মতো হলেও এটা গোলমরিচ না, কাবাব চিনি। সাথে রয়েছে এখানে সাদা এলাচ, দারুচিনি, লং, একটা জয়ফলের অর্ধেক নিয়েছি। জয়ফল যদি ছোট সাইজের হয় তাহলে একটা গোটা নেবেন, বড় হলে এরকম অর্ধেক নেবেন। সাথে নিয়েছি 1 চামচ পোস্ত দানা। এই মশলাগুলোকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এভাবে কাঁচা অবস্থায় সবগুলো মশলা একসাথে গুঁড়ো করতে হবে। এখন রেডি করব এই রেসিপির ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে কাঁচা পেঁপে। এই পেঁপেটা খোসা সহ ব্লেন্ড করতে হবে। পেঁপের মধ্যে পেপাইন নামে এক ধরনের এনজাইম থাকে, যার ফলে মাংস খুব দ্রুত সফট হতে সাহায্য করে। তো এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। নর্মালি গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এই পেঁপে অ্যাড করাতে মাংস দ্রুতই সফট হয়ে যাবে। সাথে নিয়েছি চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। এই বাদামগুলো আমি পেঁপের সাথে একসাথে ব্লেন্ড করে নেব। রান্না করার আগে সব কিছু একসাথে রেডি করে রাখলে রান্না করাটা বেশ সহজ হয়। সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন রেডি করব দুধ এবং ঘিয়ের মিশ্রণ। এই ঘিটা ফ্রিজে থাকার জন্য এরকম জমাট বেঁধে আছে। আপনারা অবশ্যই ঘি গলিয়ে তারপর দুধে অ্যাড করবেন এবং দুধটা অবশ্যই জাল করে নিতে হবে। নিয়েছি এখানে হাফ কাপ পানি, অ্যাড করব এখানে হাফ চামচেরও একটু কম অরেঞ্জ ফুড কালার। আপনাদের কাছে যদি জর্দার রং থাকে তাহলে এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে জর্দার কালার নেই, তাই আমি ফুড কালার দিচ্ছি। এই ফুড কালার জর্দার রঙের কাজ করে। এবার লবণ পানিতে ভিজিয়ে রাখা মাংসগুলোকে বেশ ভালো মতো পানি ঝরিয়ে তারপরে কড়াইতে নিয়ে নিব। আপনারা যে পাত্রে কাচ্চি রান্না করবেন সে পাত্রেই মাংসগুলোকে দিয়ে দেবেন। দিয়ে দিব এই চামচ দিয়ে 3 চামচ টক দই, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে দিব এখানে তৈরি করে রাখা মশলার মিশ্রণ, যেটা আমি একটু আগে গুঁড়ো করে দেখিয়েছি। দিয়ে দিব এখানে পেঁপে এবং বাদামের মিশ্রণ। সাথে অ্যাড করব এই চামচ দিয়ে 3 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। দিয়ে দিব 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। দিয়ে দিব এখানে দুধ এবং ঘিয়ের মিশ্রণ। আমি এখান থেকে হাফ কাপ দিচ্ছি, বাকিটা পরবর্তীতে কাজে লাগবে। এখন সবগুলো উপকরণ বেশ ভালো মতো মিক্সড করতে হবে, যেন মাংসের ভেতরে সবগুলো মশলা খুব ভালো মতো যেতে পারে। মাংস মশলার সাথে বেশ ভালো মতো মিক্সড করা হয়ে গেলে চারপাশ এভাবে সমান করে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণ রেডি করব বাকি উপকরণ। এখানে আমি আলুগুলোকে মাঝখান থেকে 2 পিস করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ ব্যবহার করিনি, শুধু ফুড কালার এবং পানির যে মিশ্রণ রেডি করেছিলাম সেটার সাথে 10 মিনিটের জন্য এটাকে মেখে রেখে দেব। তো এখন রেডি করব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। পেঁয়াজ যখন এরকম ব্রাউন হতে শুরু করবে এ পর্যায়ে এগুলোকে নামিয়ে নিব। একই তেলে ভেজে নিব আলু। আলুগুলোর 4 সাইড উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। আলু ভাজার এ পর্যায়ে এলে আলুগুলোকে নামিয়ে নিব এবং সাথে যে অবশিষ্ট তেল রয়েছে এই তেলটা ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে দিয়ে দিব।
আমি এখানে 1 কেজি পরিমাপ বাসমতি চাল নিয়েছি। এই পরিমাপ চালের কাচ্চি দিয়ে অনায়াসে 7 জন ডাবল প্লেট খেতে পারবে। তো এই চালগুলোকে ভালো মতো ক্লিন করে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিব। ততক্ষণ রেডি করব চালের পানি। আলু ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেল ম্যারিনেট করা মাংসে দিয়ে একই কড়াইতে পানি দিয়েছি চাল বয়েল করার জন্য। সাথে দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাপ লেবুর রস। লেবুর রস দেওয়াতে চাল বেশ ঝরঝরে হবে। সাথে কড়াইতে আগে থেকে তেল রয়েছে তাই আর তেল দিচ্ছি না। লেবুর রস দেওয়াতে চাল ঝরঝরে হবে এবং খুব সুন্দর স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারুচিনি, 3টে সাদা এলাচ, দিয়ে দিব শাহি জিরা, এটা স্কিপ করা যাবে না। দিয়ে দিব 2 চামচ লবণ। সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এটা যতক্ষণ না বয়েল হয় ততক্ষণ ওয়েট করব। যখন বয়েল হতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিব এখানে চাল। চাল দিয়ে ভালো মতো মিক্সড করে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট বয়েল করতে হবে। এই চালটা 40% সিদ্ধ করতে হবে, বাকিটা কাচ্চির সাথে সিদ্ধ হবে। 40%-এর বেশি সিদ্ধ করলে এই চাল কাচ্চির সাথে বেশি সিদ্ধ হয়ে চালটা ভেঙে যাবে। তাই 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলেই 40% সিদ্ধ হয়ে যাবে। এখন 2 ঘন্টা পরে এই ম্যারিনেট করা মাংসে বাকি উপকরণ দিয়ে দিব। আলু এবং পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়েছিলাম। সাথে এখানে আমি আরও 2 চামচ পরিমাপ তেল অ্যাড করে মাংসটা ভালো মতো মিক্সড করে নিব। এরপরে এর উপরে ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিব এখানে ভেজে রাখা আলু। সাথে দিয়ে দিব এখানে 7-8টা মতো আলু বোখরা। এরপরে দিয়ে দিব এখানে ভাপিয়ে নেওয়া চাল। চালের উপরে দিয়ে দিব অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা। সাথে দিয়ে দিয়েছি এখানে 7-8টা কাঁচামরিচ। আমি এই চালের ভিতরেও বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এর উপরে দিয়ে দিব 1 কাপ ঘি মেশানো দুধ, দিয়ে দিব 2 কাপ পানি। এরপর দিয়ে দিব এখানে ফুড কালার মিশ্রিত পানি। সব উপকরণ একদম পারফেক্টলি রেডি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে ডো তৈরি করে রেখেছি। এই ঢাকনার চারপাশে আটার ডোয়ের প্রলেপ দিয়ে দিব যেন কোনোভাবে ভেতর থেকে বাতাস বের না হতে পারে, তাহলে কাচ্চিটা প্রপারলি কুক হবে না। তো এটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে যেন চারপাশ ভালো মতো প্রলেপ দেয়া হয়। ঢাকনিতে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটা লং দিয়ে বন্ধ করতে পারেন। চুলায় তাওয়া বসিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। এখন এই তাওয়ার উপরে কাচ্চির কড়াই বসিয়ে 1 ঘন্টার জন্য একদম লো ফ্লেমে দমে রেখে দেব। আপনারা যদি হেভি বটম প্যানে কাচ্চি রান্না করেন সেক্ষেত্রে তাওয়া বসিয়ে দেওয়ার প্রয়োজন নেই, ডিরেক্ট চুলায় বসিয়ে দিলে হয়ে যাবে। আমি যেহেতু এখানে সিলভারের কড়াই ব্যবহার করছি তাই নিচে তাওয়া বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা পরে কড়াইতে যে আটার প্রলেপ দিয়েছিলাম সেগুলোকে চাকুর সাহায্যে এভাবে তুলে ফেলবো। এই প্রলেপগুলো শুকিয়ে যাওয়াতে চাকুর সাহায্যে খুব সহজেই এগুলো খুলে আসে। তো কাচ্চি রান্না মাশাআল্লাহ খুব সুন্দর মতো পারফেক্টলি হয়েছে। এটাকে এখন আমি পরিবেশন করে নিব। এই কাচ্চির সাথে আমি এখানে ডিম সিদ্ধ নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে জাস্ট তেলে ভেজে নিয়েছি। এখানে আমি হলুদ দেইনি। আপনারা চাইলে ডিম রাখতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। শুরু থেকে একদম শেষ পর্যন্ত ফুল রেসিপি ফলো করে এভাবে কাচ্চি রান্না করলে পারফেক্ট কাচ্চি পেয়ে যাবেন। ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদে এরকম পারফেক্টলি কাচ্চি হলে মন্দ হয় না, কি বলেন? কাচ্চির মাংসটা বেশ সুন্দর সফট হয়েছে এবং প্রতিটা উপাদানেই মাশাআল্লাহ পারফেক্টলি কুক হয়েছে। কাচ্চির সাথে নিয়েছি এখানে আমের আচার, বড়ের আচার। এই আচার দুটো আমার শাশুড়ি মায়ের হাতের। সাথে এখানে ডেজার্ট হিসেবে নিয়েছি মিল্ক পুডিং।
সাথে রয়েছে এখানে প্যাকেটের চুই বা চুটকি সামাই। এই রেসিপি দুটো আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই সবগুলো রেসিপি আমি আমার অ্যানিভার্সারিতে রান্না করেছিলাম। আমার স্পেশাল ডেগুলোতে আমি এভাবে বাসায় রান্না করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিওর পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।